মাথার চুল বিক্রি করে 500 টাকা পেয়েছে, সেটা দিয়ে ঘর ভাড়া দিয়েছে, কিন্তু সেই চির অভাগীর সেই ঘরে আর থাকা হলো না। পরবর্তী মাসে ঘর ভাড়া দিতে না পারার কারণে সেই ঘর থেকে তাকে বের করে দেওয়া হয়। এরপর খোলা আকাশের নিচে রেল লাইনের একটি পাশে বসবাস করা শুরু করেছে তার 2 সন্তানকে নিয়ে। একজন মা কতটুকু অভাগী হলে মাথার চুল বিক্রি করে 500 টাকা নিয়ে আসে, সেই টাকা দিয়ে ঘর ভাড়া দেয়, আর পেটের মধ্যে তো 2 বেলা অন্ন যাচ্ছিল। বাগেরহাটের রামপাল উপজেলায় সন্তেশপুর গ্রামের রেহেনা খাতুন, তিনি দীর্ঘদিন ধরে একটি বাসার মধ্যে ভাড়া থাকতেন, যে বাসার ঘর ভাড়া ছিল মাত্র 500 টাকা। যে 500 টাকা ঘর ভাড়া দিতেই হিমশিম খেতেন এই রেহানা খাতুন। একদিন বাড়িওয়ালা বলল, তুমি যদি আমার ভাড়া দিতে না পারো তাহলে ঘর থেকে তোমাকে বের করে দিব। এই রাতের অন্ধকারে 2টি বাচ্চা নিয়ে এই মা কোথায় আশ্রয় নিবে? কোনো হদিশ না পেয়ে যখন দেয়ালে পিঠ থেকে গেল, তখন নিজের মাথার চুলটুকু বিক্রি করে দিল। এখন আরো কিছু যদি বিক্রি করার থাকে তাহলে সেটাও তিনি করবে তার সন্তানের জন্য। একজন মা প্রকৃত পক্ষেই চির অভাগী। আপনারা কিছুদিন আগে এই গানটি শুনেছিলেন, যে গানটি আপনাদের সবার কাছে পছন্দ হলেও এই গল্পটি অনেকের কাছেই পছন্দ হয়নি। যদি হতো তাহলে সবাই এই গল্পটি শেয়ার করত। আমি চাই এই ভিডিওটি সবাই শেয়ার করে এমন ভাবে ভাইরাল করে দেন যাতে করে এমন কোন সহৃদয়বান ব্যক্তি সেই মায়ের পাশে দাঁড়াতে পারে, তাদেরকে একটি ছোট্ট ঘর দিতে পারে, যে ঘরে তারা বসবাস করবে। বাংলাদেশে এরকম অসংখ্য মানুষ রয়েছে যাদের লক্ষ কোটি টাকা রয়েছে, সেই টাকাগুলো তারা মানুষকে দিতে চায়। এমন একজন মানুষের সন্ধান আমরা খুঁজছি। তাই এই ভিডিওটি শেয়ার করেন যাতে করে সেরকম একজন লোকের কাছে এই তথ্যটি পৌঁছে যায়। ছোট ছোট 2টি সন্তান, যারা সকালেও খায়নি বিকেলেও খায়নি, না খাওয়া অবস্থায় রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। মা রেল লাইনে গিয়ে সবার কাছে হাত পাচ্ছে সাহায্যের জন্য, যাতে করে সেই টাকা দিয়ে তার সন্তানকে একটু খাওয়াতে পারে। নিজের কথা মা একবারও চিন্তাও করেনি। যদি করত তাহলে সেই শখের চুল কেটে বিক্রি করে দিত না। এমন একটি দৃশ্য দেখার পর যেই সকল মানুষের বিবেকে এখনো নাড়া দেয়নি, তারা হয়তোবা মানুষই না। অমানুষের ভিড়ে মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। যে বাড়িওয়ালা মাত্র 500 টাকার জন্য এমন একজন মানুষকে রাস্তায় ফেলে দিয়েছে, সেই বাড়িওয়ালা কতটুকু অমানবিক হলে এইভাবে রাস্তায় তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারে? কোথায় যাবে 2টি সন্তান নিয়ে, যেখানে কিছুক্ষণ পর পর বৃষ্টি ঝরছে? খোলা আকাশের নিচে সেই বৃষ্টিতে ভিজেই হয়তোবা রাত কাটাচ্ছিলেন এই মা ও তার 2 সন্তান। আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পত্তি দিয়েছে, নিজের ভাড়া থাকতে হচ্ছে না, বরঞ্চ ভাড়া দিয়ে রাখছেন। যার কাছ থেকে ভাড়া নিচ্ছেন সেই ব্যক্তিটি কোন একটি সমস্যার কারণে ভাড়া দিতে পারছে না। সেটা যদি 5000 টাকা হতো তাহলে ভিন্ন বিষয়, মাত্র 500 টাকা। সেই টাকা দিয়ে আপনি কোটিপতি হয়ে যেতে পারতেন না, কিন্তু ঘর থেকে বের করে দিলেন। আজ এই তথ্যটি সবাই জানলো। আপনার মতো একজন অমানবিক মানুষের পাশে আর কোনোদিন মানুষ দাঁড়াবে না। সর্বশেষ এই বিষয়টি আপনাদের উপরে ছেড়ে দিলাম। একজন মা ও তার সন্তানদেরকে রাতের অন্ধকারে ঘর থেকে বের করে দিল, এটা কতটুকু অমানবিক হয়েছে? মাথার চুল 500 টাকা বিক্রি করে আশ্রয়টুকু মিলল না।